আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো। তো আমাদের সমাজে সাধারণ হলেও কিন্তু ইসলামে অত্যন্ত ভয়ঙ্কর গুনাহ, সেটা এখনকার মানুষ না বুঝে এই গুনাহটা করে ফেলে। তো এই সম্বন্ধে আমরা আজকে জানবো। গীবত বলতে বোঝায় কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার কথা বলা, যা সে শুনলে কষ্ট পাবে। অনেক সময় আমরা মনে করতো আমি তো সত্যি কথা বলছি, কিন্তু সেই কথা যদি সত্যিও হয়, তার অনুপস্থিতিতে বলা হয়, তবে কিন্তু সেটাই গীবত। আর যদি মিথ্যে হয় তবে তা আরো বড় গুনাহ। আল্লাহ তাআলা কুরআনে এই গীবতের ভয়াবহতা বোঝাতে বলছেন। তো আপনাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবেন? তো নিশ্চয়ই আপনারা করবেন না। তো এই উদাহরণ আমাদের বুঝিয়ে দেয় গীবত কতটা জঘন্য, গীবত কতটা জঘন্য কাজ। অনেক সময় আমরা বন্ধুদের আড্ডায় বা আত্মীয় স্বজনদের মাঝে অন্যের দোষ নিয়ে সমালোচনা করি, কিন্তু আমরা একবারও ভাবি না আল্লাহর কাছে যে জবাব দিতে হবে আমাদের। তো আমরা আগে নিজের দোষগুলো নিয়ে ভাববো। তো আমরা নিজের ভুলগুলো ঠিক করার চেষ্টা করি, তাহলে অন্যের দোষগুলো দেখার বা খোঁজার সময় পাবো না আমরা। আর বড় কথা হলো, যেখানে গীবত হচ্ছে তো সেখানে যোগ দেব না। সম্ভব হলে বিষয় পরিবর্তন করুন, অথবা শান্তভাবে সেখান থেকে চলে আসুন। আর কারোর বিষয়ে কথা বলার আগে নিজেকে আগে জিজ্ঞেস করুন, এই কথাটা যদি আমার সম্বন্ধে কেউ বলতো তাইলে আমার কেমন লাগতো। মনে রাখবেন, কিন্তু একজন মুমিনের বৈশিষ্ট্য হলো তিনি মানুষের সম্মান রক্ষা করেন। তিনি এমন কথা বলেন না যাতে অন্য মানুষ অপমানিত হয় বা কষ্ট পায়। মনে রাখবেন, মানুষের সম্মান রক্ষা করা একটি ইবাদত। তাই আসুন আমরা কারোর পিছনে খারাপ কথা না বলে তার জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গীবত ও মিথ্যে থেকে হেফাজত করুক, আমিন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।